জুলাই গণঅভ্যুত্থানে দমন পীড়নে জড়িত না হতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। বলা হয়, যদি তারা এতে জড়িত হয় তাহলে তাদের শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেয়া হতে পারে। একথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার টার্ক। বিবিসির হার্ট টক অনুষ্ঠানে সাক্ষাৎকারে ভলকার দাবি করেন, জাতিসংঘের হস্তক্ষেপে বাংলাদেশে পরিবর্তন এসেছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জুলাই আগস্টে বাংলাদেশে জনগণের অভূতপূর্ব ঐক্য দেখেছে বিশ্ববাসী, যে ঐক্য পতন ঘটায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের। আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তির সর্বোচ্চটা ব্যবহারের নির্দেশ দেয় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতরের হিসাব অনুযায়ী জুলাইয়ের প্রথম দিন থেকে ১৫ আগস্ট পর্যন্ত অন্তত ১,৪০০ জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতরের প্রধান ভলকার টার্ক সম্প্রতি কথা বলেছেন বিবিসির হার্ট টক অনুষ্ঠানে। উপস্থাপক স্টিফেন সাকার প্রশ্ন করেন, মানবাধিকার রক্ষার আন্তর্জাতিক উদ্যোগকে রাষ্ট্রগুলো কি খুব একটা পাত্তা দিচ্ছে না? এর জবাবে টার্ক বাংলাদেশের উদাহরণ টেনে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দমন পীড়নে জড়িত হলে শান্তিরক্ষী মিশন থেকে বাদ দেয়া হতে পারে সেনাবাহিনীকে। এমন সতর্কবার্তা দিয়েছিল জাতিসংঘ। এর ফলেই বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করেন টার্ক। I'll give you the example of Bangladesh last year. During জুলাই আগস্ট অভ্যুত্থানে যখন বিশাল ছাত্র আন্দোলন চলছিল, হাসিনা সরকারের নিপীড়ন যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন আন্দোলনকারীদের বড় আশার জায়গা ছিল আমাদের কণ্ঠ। আমরা তখন সেনাবাহিনীকে সতর্ক করছিলাম, তারা যদি দমন পীড়নে জড়িত হয় তাহলে তাদের শান্তিরক্ষী বাহিনী থেকে বাদ দেওয়া হতে পারে। এর ফলেই আমরা সেখানে পরিবর্তন দেখতে পেয়েছি। সাক্ষাৎকারে জাতিসংঘ তথ্যানুসন্ধান দল বাংলাদেশে পাঠানো ও আন্দোলনকারী শিক্ষার্থীদের কৃতজ্ঞতার কথাও জানান ভলকার টার্ক। অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, আপনি কি একটি তথ্য অনুসন্ধান দল পাঠাতে পারেন এবং সেখানে যা ঘটেছে তা তদন্ত করতে বললেন। আমরা সেটাই করেছিলাম এবং তা কার্যত সাহায্য করেছিল। জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন গেল বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় উপস্থাপন করা হয়েছে। মাসুম রাব্বি, চ্যানেল 24।